হ্যালো এভরিওয়ান, আমরা আছি IRIA ওয়েস্ট বেঙ্গলের 80তম অ্যানুয়াল স্টেট কনফারেন্স হায়াত রিজেন্সি থেকে। আমাদের সঙ্গে আছেন সেক্রেটারি ডক্টর তরুণ কুমার রায় অ্যান্ড ট্রেজারার ডক্টর সৌরভ তালুকদার। নমস্কার। আমরা আপনাদের থেকে কিছু ব্যাপারে জানতে চাই কনফারেন্সের, যে এই যে আপনাদের যে আজকে স্টেট কনফারেন্সটা হচ্ছে, তো এই কনফারেন্সের ব্যাপারে কিছু বলুন। তার আগে বলুন যে IRIA এর সংস্থাটার ব্যাপারে আপনারা কীভাবে এগিয়েছেন বা এগোতে চাইছেন আপনাদের। IRIA বা ইন্ডিয়ান রেডিওলজিক্যাল অ্যান্ড ইমেজিং অ্যাসোসিয়েশন, এটা সারা ভারতের রেডিওলজিস্টদের সবচেয়ে বড় প্রফেশনাল বডি। এটা প্রায় 100 বর্ষ পুরনো সংগঠন। এর তৈরি হয়েছিল আমাদের এই কলকাতা শহরেই 1931 সালে। এটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 অনুযায়ী 1937 সালে এর রেজিস্ট্রেশন হয় এবং এখন সারা ভারতে অসংখ্য রেডিওলজিস্ট এর সঙ্গে সংযুক্ত আছেন এবং প্রত্যেকটি রাজ্যে এর ব্রাঞ্চ আছে। আমাদের রাজ্যের যে ব্রাঞ্চটি আমাদের IRIA ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ, আমরা এই আমাদের অ্যানুয়াল স্টেট কনফারেন্স এবারে হায়াতে আয়োজন করেছি। স্যার, এই কনফারেন্স সম্বন্ধে কিছু যদি বলেন। এটা আমাদের 80তম 80th অ্যানুয়াল স্টেট কনফারেন্স। এটা প্রতি বছর হয়। প্রতি বছর ইউজুয়ালি আমরা এই বছরের শেষের দিকে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে অ্যানুয়াল স্টেট কনফারেন্স আয়োজন করে থাকি। এতে রেডিওলজির সমস্ত মোডালিটিস, যেমন এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, MRI এবং ইন্টারভেনশনস, সমস্ত মোডালিটিসের উপর টক থাকে। আমাদের এই রাজ্যে থেকে স্থানীয় স্তরের স্পিকাররা যেমন থাকেন, তেমনি ন্যাশনাল স্পিকাররাও তেমনি থাকেন এবং আমরা প্রতি বছরই বাইরে থেকেও ইন্টারন্যাশনাল স্পিকারদেরও নিয়ে আসি। এবারও আমাদের ডক্টর ব্রাঙ্কাটেল্লি ইন্টারন্যাশনাল স্পিকার, উনি ইটালি থেকে আসছেন, এবং ডক্টর সিমরান, উনি UK থেকে আসছেন। এই দুজন ইন্টারন্যাশনাল স্পিকার আসছেন। এবার এছাড়াও মুম্বাই থেকে এবং মানে কর্ণাটকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আর অনেক ন্যাশনাল স্পিকাররা আমাদের এই কনফারেন্সে এসছেন। আমাদের কনফারেন্স যে ডেলিগেট রেজিস্ট্রেশন করেছে, তারা এবারে 300-র উপর রেজিস্ট্রেশন হয়েছে, যেটা এখনও পর্যন্ত একটি রেকর্ড। সুতরাং আমরা বলতেই পারি আমাদের এই কনফারেন্স এবারে কিন্তু অত্যন্ত সাকসেসফুল হয়েছে। স্যার, আজকে তো কনফারেন্সের প্রথম দিন, তো আজকে তো বেসিক্যালি ওয়ার্কশপ হচ্ছে। তো ওয়ার্কশপে কি টপিকস নিয়ে আপনারা আলোচনা করছেন বা কি ব্যাপারটা হচ্ছে যদি বলুন। হ্যাঁ, মূল কনফারেন্সের আগে আমরা একটা প্রি কনফারেন্স ওয়ার্কশপ করে থাকি। এই ওয়ার্কশপের রেজিস্ট্রেশন আলাদা হয়। কনফারেন্সে যে ডেলিগেটরা আসছেন তারা যদি চান আলাদা করে ওয়ার্কশপ রেজিস্ট্রেশন করতে পারেন। এবার আমাদের ওয়ার্কশপ যেটা হচ্ছে সেটা মূলত হচ্ছে মানে ক্রস সেকশন, অর্থাৎ সিটি স্ক্যান, MRI এবং ম্যামোগ্রাফির উপর 3টে টপিকের উপর আমাদের ওয়ার্কশপ হচ্ছে। একটা হচ্ছে চেস্টের উপর, চেস্টের HSC, চেস্টের যেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে, ILD, তার উপরে হচ্ছে। একটা ব্রেস্টের উপর MRI ওয়ার্কশপ হচ্ছে, ব্রেস্ট MRI এবং ব্রেস্ট ম্যামোগ্রাফির উপর, ব্রেস্ট প্যাথোলজির উপর। আরেকটা ওয়ার্কশপ হচ্ছে জয়েন্ট MRIয়ের উপর। সেখানে আমরা নি জয়েন্ট এবং শোল্ডার জয়েন্ট, অর্থাৎ হাঁটু এবং কাঁধ, এই দুটো জয়েন্টের যে বিভিন্ন প্যাথোলজি থাকে তার MRI ফাইন্ডিং, সেগুলোর উপর ওয়ার্কশপ করছি। ওয়ার্কশপেও অনেক ডেলিগেট রেজিস্ট্রেশন করেছেন এবং বাইরে থেকে যে ফ্যাকাল্টিরা এসেছেন তারা তাদেরকে ওয়ার্কশপটা কন্ডাক্ট করছেন। ঠিক স্যার। স্যার, একটা জিনিস, যে আপনাদের এই CME পয়েন্টসের একটা ব্যাপার থেকে, যে এটা এই মানে আপনাদের কনফারেন্সে কীভাবে পাবে বা কতটা পাওয়া যাবে? অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তারা অন্যান্য রাজ্যে মেডিকেল কাউন্সিলের মতোই তারা CME ক্রেডিট আওয়ার্স দেয়। এবং আমরা যেহেতু কনফারেন্সটা 2 দিন ধরে হয় এবং তাতে মানে একাডেমিক রিচ কনফারেন্স আমরা বলতে পারি, অনেকগুলো একাডেমিক টক থাকে সেখানে, একাডেমিক অ্যাক্টিভিটিস যেহেতু অনেক বেশি থাকে, আমরা ইউজুয়ালি 9 থেকে 10 ঘন্টা ক্রেডিট আওয়ার্স পাই। এবারে কনফারেন্সে যেমন আমরা 10 ঘন্টা ক্রেডিট আওয়ার্স পেয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। অনেকটাই জানতে পারলাম কনফারেন্স সম্বন্ধে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।